দেখো, আজকে আমরা ক্লাস 9-এর প্রথম স্টোরি শুরু করছি। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, লেসন 1। প্রথমে আমরা গল্পটা খুব ভালো করে রিড আউট করব, তারপরে গল্পটা বাংলা মানেটা ভালো করে বুঝবো, তারপরে কোশ্চেন আনসারগুলো করার চেষ্টা করব। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, মনোজ দাস। The author and the text. Manoj Das, born in 1934, is an Indian award-winning bilingual writer who writes in Oriya and English. He has written many novels, short stories, poems, and articles on history and culture. মনোজ দাস জন্ম 1934, একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত দ্বিভাষিক লেখক, যিনি উড়িয়া এবং ইংরেজিতে লেখেন। ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তিনি অনেক উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং নিবন্ধ লিখেছেন। দ্য টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসের short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hangs. এই পাঠ্যটি মনোজ দাসের ছোট গল্পের সম্পাদিত সংস্করণ, যা এক যুবকের চোখে দেখা ভোলা দাদুর উল্লসিত এবং দুঃসাহসিক ঘটনা বর্ণনা করে তাকে খুব কাছ থেকে চিনেছেন এবং ভোলা দাদুর সরলতা এবং ভুলে যাওয়া হাস্যরসের একটা উপাদান সরবরাহ করে, যার উপর গল্পটি নির্ভর করে। এবার এসো টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বেঙ্গলি মিনিং। ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. The large bokal tree overshadowed their hut. In the bokal tree lived a small troop of monkeys. Bhola Grandpa and his wife did not mind it. ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে থাকতেন এবং একটা বড় বোকাল গাছ তাদের কুঁড়ে ঘরের ওপর ছায়া ফেলেছিল। বোকাল গাছটিতে বানরের একটা ছোট্ট দল ওখানে বাস করত। ভোলা দাদু এবং তার স্ত্রী এতে আপত্তি করেনি। On moonlit night, we were returning from a festival. The road was long and foggy. I was riding on the village chowkidar soldiers. Suddenly, Bhola Grandpa let out a loud wail. Everyone in our party was surprised. We halted. Enquiry revealed that Bhola Grandpa and had taken his grandson to the festival. He had tightly held on the two fingers of the boy. He did not realize when those fingers slipped out. Bhola Grandpa was continuing as before. Then someone asked Bhola Grandpa what he was gripping. He remembered his grandson and let out a loud wail. অর্থাৎ এক চাঁদনি রাতে আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। রাস্তাটি ছিল সুদীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়েছিলাম। হঠাৎ ভোলা দাদু জোরে কান্নাকাটি শুরু করলেন। আমাদের দলের সবাই অবাক হয়ে গেছিল। আমরা থামলাম। অনুসন্ধান করে জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে উৎসবে নিয়ে গিয়েছিলেন। তিনি শক্ত করে তার নাতির দুটি আঙুল চেপে ধরেছিলেন। তিনি বুঝতে পারেননি কখন সে আঙুলগুলি পিছলে গিয়েছিল। ভোলা দাদু আগের মতো চালিয়ে যাচ্ছিলেন। তারপরে কেউ ভোলা দাদুকে জিজ্ঞাসা করেছিল তিনি কি ধরে আছেন। তখন তার নাতির কথা স্মরণ পড়ল এবং সে জোরে জোরে কাঁদতে লাগল। এখন দেখো, এই গল্পটা বেশ মজার। ভোলা দাদু কেমন ভুলে যাচ্ছেন কোনো কিছুতে। এরকম আরও অনেক ছোট ছোট টুকরো। নেক্সট বলছি, মাই ফাদার chose to start
young sharp-eyed man from our party to go back with Bhola grandpa to the festival. The grandson was found before long. He had taken a cozy shelter under a cow's belly. অর্থাৎ আমার বাবা ভোলা দাদুকে নিয়ে উৎসবে ফিরে যাওয়ার জন্য মানে ওখানে খোঁজার জন্য আমাদের থেকে যাদের দেখতে দেখতে পারবে চোখের দৃষ্টি আছে এরকম লোক দুজনকে নিয়ে বেছে নিয়ে গেছিলেন এবং বেশি খোঁজাখুঁজি না করেই নাতিকে কিন্তু পাওয়া গেল। সে একটা আরামদায়ক মানে অর্থাৎ একটা গরুর পেটের নিচে সে আশ্রয় নিয়েছিল। I remembered another funny incident about Bhola grandpa related by my father. যেটা বলছিলাম যে আরেকটা এরকম ইন্টারেস্টিং গল্প এই ভোলা দাদুর সম্বন্ধে আছে। It had been a rainy afternoon. Bhola grandpa, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. They were burying a large box under one sand dunes on the seashore by our village. At once, father and his friends started looking for the hidden treasure. Evening passed on to night. Moonlight came in through the clouds. A pack of jackals were howling. It was past midnight. At this point of time, Bhola grandpa confessed that there was no real treasure. It was all a dream which he had during his midday nap. অর্থাৎ আমরা আরও একটা মজার ঘটনা মনে পড়ে ভোলা দাদুর এবং আমার বাবার সম্পর্কিত। এটা ছিল একটা বৃষ্টিবহুল বিকেল, অর্থাৎ বৃষ্টি পড়ছিল বিকেলবেলা। ভোলা দাদু উত্তেজনা উন্মত্ত হয়ে আমার বাবা এবং বন্ধুদের জানিয়েছিল যে সে জলদস্যুতে একটা দল দেখেছিলেন। তারা আমাদের গ্রামের পাশে সমুদ্রের তীরে বালির একটা টিলার নিচে একটা বিশাল বাক্স কবর দিচ্ছিল এবং সাথে সাথে বাবা এবং বন্ধুরা লুকানো ধন সন্ধান করতে শুরু করেছিলেন। এটা শোনার পরে সন্ধ্যা পেরিয়ে গেল, রাত্রি নেমে এলো। মেঘের মধ্য দিয়ে চাঁদের আলো এসেছিল। একদল শিয়াল গর্জন করছিল এবং তখন মধ্যরাত ঠিক সেই সময় ভোলা দাদু স্বীকার করেছিলেন যে সত্যিকারের কোনো ধন ছিল না, মধ্যাহ্নের ঘুমের মধ্যে এই স্বপ্নটা তিনি দেখেছিলেন। অর্থাৎ কেমন মজা। Once Bhola grandpa had a great adventure in the Sundarbans. In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles of the Sundarbans. People took care to move about only in groups, particularly after sundown. একবার ভোলা দাদু সুন্দরবনে দুর্দান্ত দুঃসাহসিক কাজ করেছিলেন। সেই দিনগুলিতে রয়্যাল বেঙ্গল টাইগাররা সুন্দরবনের ঘন জঙ্গলে অবাধে বিচরণ করত। লোকেরা কেবল দলবদ্ধ হয়ে চলাফেরা করত এবং বিশেষত সূর্যাস্তের পরে। One evening, Bhola grandpa was returning from the weekly market. Suddenly, at a distance of about 5 years behind him, he heard the growl of the Royal Bengal tiger. Bhola grandpa turned and found the bright gaze of the tiger on his face. এক সন্ধ্যায় ভোলা দাদু সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন, মানে সপ্তাহের শেষে সপ্তাহে বাজার করে ফিরছিলেন। হঠাৎ তার পিছনে 5-6 গজ দূরত্বে তিনি একটা রয়্যাল বেঙ্গল টাইগারের শব্দ, বাঘের গর্জন শুনতে পেলেন। ভোলা দাদু মুখ ফিরিয়ে বাঘের উজ্জ্বল দৃষ্টি, মুখ ফিরিয়ে দিলে বাঘ চোখে জল করছে এবং ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ দ্য নিয়ার banyan tree. The tiger roared and circled the tree about 100 times. Then it settled down under a bush without taking its eyes off him. With nightfall, the forest grew dark and silent. Bhola grandpa could hear the tiger beating its tail on the dry leaves. Hours passed. ভোলা দাদু সঙ্গে সঙ্গে নিকটে একটা বটগাছের ওপরে উঠে পড়লেন এবং বাঘ গর্জন করে প্রায় 100 বার গাছটি প্রদক্ষিণ করেছিল। তারপর চোখ না সরিয়ে তিনি একটা ঝোপের নিচে স্থির হয়ে বসে পড়লেন। রাত্রি নামার সঙ্গে সঙ্গে বনটা অন্ধকার হয়ে গেল, সাইলেন্ট, নীরব হয়ে গেল। ভোলা দাদু শুনতে পেলেন শুকনো পাতা বাঘ তার লেজ দিয়ে আঘাত করছে এবং কয়েক ঘন্টা কেটে গেল। Dawn broke with the cooling of doves. Bhola grandpa came down
and there was a group of men of mound on a mound a little away. Bhola grandpa climbed the mound and requested the first man he saw for some water to drink. The man had seen the tiger waiting. He was much bewildered. What is the secret of your simply walk fast, the hungry beast, and it did nothing? He asked Bhola grandpa. ভোর ভাঙল ঘুঘুর ডাকে। ভোলা দাদু নিচে নামলেন। কিছু দূর একটা ডিপির ওপরে একটা লোক ছিল। সে ভোলা দাদু সেই ডিপিতে আরোহণ করে, উঁচু ডিপিটাতে আরোহণ করে প্রথম লোকটি যাকে দেখলেন তাকে বললেন যে একটু খাবার জল হবে। লোকটি বাঘকে অপেক্ষা করতে দেখছিল, যে বাঘটা অপেক্ষা করছে, কিন্তু সে খুবই হতবাক হয়ে গেছিল যে আপনি, রহস্যটা কি আপনার, যে আপনি ক্ষুধার্ত জন্তুর পাশ দিয়ে হেঁটে পার হয়ে চলে আসলেন, এটি কিছুই করলো না আপনাকে। তিনি ভোলাতে জিজ্ঞেস করলেন। দ্য টাইগার স্ট্রেচিং ইটস ক্লাইম্ব অ্যান্ড ইয়ার্নিং, দেন Bhola grandpa remembered the tiger and looked at it. Bhola grandpa almost lost his senses in fear. He ran back home. Half a century later, Bhola grandpa left us forever one morning at the age of 95. His 80-year-old wife lamented much. She said with a sigh, the old man must have forgotten our breath. বাঘটি তার অঙ্গগুলি প্রসারিত করেছিল এবং হাই তুলছিল, মানে ঘুম আসছিল হয়তো। তারপর ভোলা দাদু বাঘের কথা স্মরণ করলেন এবং ভোলা দাদু ভয়ে প্রায় বেহুশ হয়ে গেলেন, মানে অজ্ঞান মতো, মানে হুঁশ হারিয়ে ফেলেন আর কি। তিনি ছুটে গেলেন বাড়িতে এবং ফিরে আসেন। অর্ধ শতাব্দী পরে, কয়েক বছর পর, ভোলা দাদা 95 বছর বয়সে তিনি এক সকালে আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেলেন। তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী বিলাপ করছিলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন যে বৃদ্ধ লোকটি অবশ্যই শ্বাস নিতে ভুলে গেছে। অর্থাৎ এই যে ভোলা মন, সেই ভোলা মনেই যে শ্বাস নিতে হয়তো ভুলে গেছে, এটা তার একটা পর্যবেক্ষণ বলে মনে হয়। যাক, আজকে আমরা কবিতাটা পড়লাম এবং তার মানেটা বোঝার চেষ্টা করলাম। আমি আরেকবার শুধু রিড আউট করছি, সেটা তোমরা ভালো করে উচ্চারণটা খুব ভালো করে শোনো, তাহলে মনে রাখতে পারবে উচ্চারণগুলো। দেখো, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড at the western end of our village. A large bokal tree overshadowed their hut. In the bokal tree lived a small troop of monkeys. Bhola grandpa and his wife did not mind it. On moonlit night, we were returning from a festival. The road was long and foggy. I was riding on the village chowkidar's soldiers. Suddenly, Bhola grandpa let out a loud wail. Everyone in our party was surprised. We halted. Enquiry revealed that Bhola grandpa had taken his grandson to the festival. He had tightly held on the 2 fingers of the boy. He did not realize when those fingers slipped out. Bhola grandpa continued as before. Then someone asked Bhola grandpa what he was gripping. He remembered his grandson and let out a loud wail. My father chose 2 sharp-eyed men from our party to go back with Bhola grandpa to the festival. The grandson was found before long. He had taken a cozy shelter under a cow's belly. I remember another funny incident about Bhola grandpa related to
by my father. It had been a rainy afternoon. Bhola grandpa, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. They were by burying a large box under one of the sand dunes on seashore by our village. At once, father and his friends started looking for the hidden treasure. Evening first on to night, moonlight came in through the clouds. A pack of jackals were howling. It was past midnight. At this point of time, Vola grandpa confessed that there was no real treasure. It was all in a it was all a dream which he had during his midday nap. Once Bhola grandpa had a great adventure in the Sundarbans. In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles and Sundarbans of the Sundarbans. People took care to move about only in groups, particularly after sundown. One evening, Bhola grandpa was returning from the weekly market. Suddenly, at a distance of 5 years behind him, he heard the growl of the Royal Bengal tiger. Vola grandpa turned and found the bright gaze of the tiger of his face. Vola grandpa instantly climbed up a nearby banyan tree. The tiger roared and circled the tree about 100 times. Then it settled down under a bush without taking its eyes off him. With nightfall, the forest grew dark and silent. Vola grandpa could hear the tiger beating its tail on the dry leaves. Hours passed. Dawn broke with the cooing of doves. Vola grandpa came down. There was a group of men on a mound a little away. Bhola grandpa climbed the mound and requested the first man he saw for some water to drink. The man had seen the tiger waiting. He was much bewildered. What is your secret, and that you simply walked past the hungry beast and it did nothing? He asked Bhola grandpa. The tiger was stretching its limbs and yawning. Then Bhola grandpa remembered the tiger and looked at it. Bhola grandpa almost lost his senses in fear. He ran back home. Half a century later, Bhola grandpa left us forever one morning at the age of 95. His 80-year-old wife lamented much. She said with a sigh, the old man must have forgotten to breathe. আমরা উচ্চারণটা পড়লাম, তোমরা এটা বারবার পড়ে উচ্চারণটা রপ্ত করার চেষ্টা করো। দেখা হবে পরের দিন।